মাঝে মাঝে আমরা অনেক কিছু দেখলে অনেক জায়গায় অবাক হয়ে তাকিয়ে থাকি না, তো সেরকমই আমার সাথে একটা ঘটনা। সেদিন মুরগি কিনতে গিয়েছিলাম, গিয়ে দেখি ওখানে কালো মুরগি। দোকানদার ভাইয়াকে জিজ্ঞেস করলাম এটা এরকম কালো কেন, তখন উনি বললো যে এটা কালো মুরগি। তো বললো ওনার মানে এইটার ভিতরে মাংসটাও কালো হবে। পরে সেদিন আর নিয়ে দেশি মুরগি নিয়ে চলে এসেছি। পরে ওনাকে বললাম যে আমাদের জন্য একটা আইনেন, আর যেটা কালো মুরগি ছিল ওটা অন্য একজনের জন্য মানে রাখা হয়েছিল। পরে আবার গেলাম, কালকে গিয়ে কালো মুরগি কিনে নিয়ে আসলাম, উনি এনে রেখেছে, আমরা বলে এসেছিলাম যে এনে রাখার জন্য। তারপরে এই তো আমি এখন এটা রান্না করার জন্য রেডি করতেছি, সঙ্গে পোলাও করব। তো মুরগিটা একটু সেঁকে নিচ্ছি, কারণ এটা চামড়া সহ তো, একটু সেঁকে নিলে রান্না করলে আর একটা মুরগি মুরগি যে স্মেল থাকে না ওটা থাকবে না। তো এখানে এই তো পিস করে নিয়েছি। কাটার সময় মুরগিটা কেমন জানি ওই মাংসগুলো অনেকটা নরম, পিস করার সময় আমি দেখতেছিলাম যে অনেকটা নরম মাংস। পরে এই তো এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ টমেটো দিয়েছি। এখন দিয়ে তারপরে আমি একটু অনেকক্ষণ ধরে ভেজে নিব। তো একটু অবাক হচ্ছি যে কালো মুরগি, আবার মাংসগুলোও কালো, এই জন্য একটু অবাক হলাম, কারণ সাধারণত এরকম মুরগি আমি দেখিনি, আর আমি কখনো খাইও নি এ ধরনের মুরগি। নাম বলেছিল করতনাক না কি জানি একটা নাম বলেছিল মুরগির। তো এটা 1 কিলো ওজনের ছিল, 600 টাকা রুপি দাম নিয়েছে। আর এই তো এখানে আমি কথা বলতে বলতে এখানে আমি রসুন পেস্ট আদা পেস্ট দিয়ে একটু ভালো মতো নেড়েচেড়ে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে ধনিয়া, স্বাদ মতো লবণ। আর আমি বাড়িতে অনেক রকম গরম মশলা দিয়ে একটা মশলা তৈরি করেছিলাম, ওই মশলাটাও দিয়ে দিলাম। আর এই তো মশলাটা ভালো করে ভেজে এখন মুরগিটা আমি দিয়ে দিচ্ছি। দেখেন কেমন জানি আমার কাছে লাগতেছে রান্নার সময়, কেমন জানি এটা কালো কালো কেমন জানি এটা ভিতর থেকে লাগতেছিল। তারপরে এই তো ভালো মতো আমি ভাজবো, এটা ভেজে ভেজেই রান্না করব। আর মুরগিটা যখন আমি কাটতেছিলাম পিস করার সময় বললাম না মাংসটা কেমন জানি একদম নরম, আর যখন আমি কষাচ্ছি তখন দেখি যে মাংসটা একদম শক্ত হয়ে গেছে। জানি না, হয়তো এই মুরগির মাংস এরকমই। আর আমরা সাধারণত দেশি মুরগি রান্না করলে একটু অন্যরকম লাগে, আর এটা রান্না করার সময় একটু অন্যরকম লেগেছে আমার কাছে। তো অনেকক্ষণ কষানোর পরে মানে ভাজা ভাজা করার পরে আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আমি এখানে ঢাকনা দিয়ে দিব। এটা একদম কষিয়ে কষিয়ে আমি রান্না করব, তেমন কোনো ঝোল রাখবো না, কারণ পোলাও দিয়ে খাবে তো, একটু ভাজা ভাজা টাইপের রান্না করবো। আর কখনো এমন মুরগি খাইও নেই, তো এটা টেস্টটাও কেমন জানি না, তাই আমার নিজের আইডিয়া থেকে আমি এই মুরগিটা রান্না করলাম। তারপরে এই তো এখানে আমি একটু ঝোল দিয়ে দিব আর কাঁচামরিচ দিয়ে দিব নামানোর কিছুক্ষণ আগে। তারপরে এই তো রান্না শেষ, আর এই দেখেন কেমন কেমন জানি কালো কালো লাগতেছে, আর রান্না কমপ্লিট। এখন আপনাদেরকে একটু দেখাই, এখানে পোলাও হয়ে গেছে, আর মুরগিটাও তো একদম ভাজা ভাজা করে রান্না করেছি। তো এখন খাওয়ার পালা, চলেন আপনাদের সাথে খাওয়াটা একটু দেখাই, টেস্টটা কেমন সেটাও বলি। আর এই তো এখানে দুপুরে এখন খেতে বসেছি। যখন পাতে নিয়েছি না তখন কেমন জানি একটু লাগতেছিল, কারণ কখনো তো খাইনি বললাম না। তারপরে একটু মাংসটাও খুঁটে আপনাদেরকে খেয়ে টেস্টটা বলি কেমন। টেস্টটা ভালোই, ভালো লেগেছে, তবে দেশি মুরগির মতো না, একটু মানে টেস্ট অন্যরকম আছে এই মুরগিটার। আপনারা কেউ খেলে বুঝতে পারবেন। আর সঙ্গে বোরানি ছিল, বাংলাদেশ থেকে রাঁধুনি বোরানি প্যাকেট নিয়ে এসেছিলাম। তো আমি এখানে টক দই, তারপরে হচ্ছে গুড়, পুদিনা পাতা, ধনে পাতা দিয়ে বোরানি তৈরি করে নিয়েছি, সঙ্গে আইস দিয়েছিলাম। তো এখন খাচ্ছি, আর ভীষণ মজা হয়েছিল রান্নাটা, অসম্ভব মজা হয়েছিল রান্নাটা। আর এখানে সালাদও আছে, সঙ্গে লেবুও আছে, আর বোরানি তো আছেই। তো কেমন হয়েছে জানাবেন। আল্লাহ।